আমার রহমতের জরিয়ার মধ্যে এমন ঢেউ মারছে গো মুসা, অনেক বছরের গুনাহগারকেও মাফ করে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। खुदा को है दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, दर फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, नेकियों से अपने असली घर सजा। मुसलमान भाईरा रे আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই জন্য আমরা নামাজ প্রত্যেকদিন 5 বেলা পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নাকি সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন। মুসলমান ভাইরা রে আমার, নামাজের গুরুত্ব কেমন দিয়েছিল একেবারে আসলাফ সাহাবা আজমাইনদের মধ্যে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, হঠাৎ যদি মসজিদ থেকে আজান হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসে, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাই। কেমন জানি আমি আয়েশাকে পর্যন্ত নবীজি চেনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকুন শাস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মুসলমান ভাইরা রে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন 40 বছর পর্যন্ত আমার কোনোদিন তাকবীর ওলা পর্যন্ত ছুটে নাই। নামাজের কত যত্নবান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দের মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ইমানদার আম্মারা আমার, ও বাপজানেরা আমার, দারুল উলুম দেওবন্দের একজন শাইখুল হাদিস ছিলেন, নাম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। অত্যন্ত বিনয়ী লোক ছিলেন। হুয়া মুতাওয়াদিউন জিদ্দান ওয়া ইয়ামালু কাসীরা। তার মানাকিবের মধ্যে লেখেন তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং অত্যন্ত আমল করতেন। ওয়া ইয়াকরাউ কুতুবান কাসীরা ফি ওয়াক্তিন তাবিলিন। লম্বা সময় পর্যন্ত অনেকগুলো কিতাব তিনি মুতালা করতেন। এমন একজন বুজুর্গ আলেম তিনি ছিলেন। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস যদি থাকেন, কত বড় বুজুর্গ, কত বড় ইলমওয়ালা মানুষ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যোহরের পরে তিনি কোথাও দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে সেখানে বয়ান করলেন। মুসলমান ভাইরা রে আমার, বয়ান শেষে মানুষেরা মুসাফা শুরু করে দিয়েছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু তিনি বিনয়ী মানুষ ছিলেন, কখনো ধমক দিয়ে তিনি কথা বলতেন না। বিনয়ী সুরে তিনি মানুষের সঙ্গে মুসাফা করতেছেন আর কথা বলতেছেন। মুসাফা করতে 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 আসরে জামাত দাঁড়িয়ে গেছে। জামাত দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেছে, তারপরে পিছনে দাঁড়িয়ে গেছেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মসজিদের মধ্যে পড়ে গেছে। সব মানুষের মধ্যে এলান হয়ে গেছে, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেছে, দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। তার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। ইয়াকুব নানুতুবি বলেন, না না, আমাকে ডাক্তারের কাছে কোনো নেওয়ার প্রয়োজন নাই। আমি
আমি অস্থিরতা আমার মধ্যে, কারণ আমি 18 বছর পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছি। আজকে 18 বছর পরে আমার আসরের ওয়াক্তের তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেল, এই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। সুবহানাল্লাহ। মোহাব্বত আপনা মুঝকো ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक़्लो ख़िरद ने, खुदाया अपना दीवाना बना दी। আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, আমার যেহেতু তাকবীরুল্লাহ ছুটে গেছে, এই জন্য তাকবীরুল্লাহ ফৌত হওয়ার কারণে আমার ভিতরে এত অস্থিরতা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের ওয়াক্তের নামাজটা জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি, আমার ভিতরে অস্থিরতা কিছু কমবে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্য অস্থিরতা আমার মধ্যে কাজ করছে। 18 বছর পর্যন্ত তাকবীরুল্লাহ ছুটে নাই, 18 বছর পরে আজকে তাকবীরুল্লাহ ছুটে গেল। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে যদি আমি বলি আল্লাহ আমি নামাজ নিয়ে আসছি, এই কথা তো আর আমি সুন্দর করে বলতে পারবো না। এই পেরেশানি আমার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কেমন ছিল, আমরা কেমন হচ্ছি? মুসলমান ভাইরা রে আমার, নামাজের মাধ্যমে আমাদের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে ঈমানের পরে আমলের সলেহ নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তির সম্পর্ক তৈরি হয়, তার জীবনে আর কিছু আর চাওয়ার থাকে না। জোরে বলেন ঠিক কিনা? যুতু মেরা তু সব মেরা, যুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করতে পারি, আমার সব কিছু আমার হয়ে যাবে। আর আল্লাহর যদি সাথে সম্পর্ক না করতে পারি গো আব্বা, সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি সব কিছু আছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। সব কিছু থাকা সত্ত্বেও আমার মোটেও কোনো দাম আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কবরে যেহেতু যাওয়াই লাগবে, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষকে যেহেতু কবরে যাওয়া লাগবে গো আব্বা, এই জন্য সেই মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করা লাগবে। এই জন্য আমলে সলেহকে মজবুতির সঙ্গে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেন, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি। আমাদের দেশে যদি বলা হয় সবচেয়ে বুদ্ধিমান কে, কয় 5টা ছেলে, 2টা সিঙ্গাপুর, 1টা মালয়েশিয়ায়, আর 2টা ছেলে ইঞ্জিনিয়ার পাশ করে চাকরির জন্য অপেক্ষা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, এই লোকটাকে আমরা বড় বুদ্ধিমান জোরে বলি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের পরের জিন্দেগির জন্য আমল করে, নিজেকে বিনয়ীর সঙ্গে চালায়, এই লোকটাই বড় বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন আমরা হাসরের ময়দানে উঠব, ওই দিন কোনো সম্পদ, কোনো সন্তান কোনো কাজে লাগবে না। যে সমস্ত মানুষগুলো সুস্থ, আত্মশুদ্ধ করে কলব নিয়ে যাবে, ওই ব্যক্তিগুলোই নাজাত পাবে। এই
এই জন্য আমলে সলেহের মাধ্যমে আমাদের আত্মাকে সুন্দর করতে হবে, সবগুলোকে সুন্দর করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এ ইবরত কি যা হায় তামাশা নিহি হায়, ও বাপ দুনিয়ার হায়াতটা তামাশা করার জায়গা না, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নিহি হায়। এ ইবরত কি যা হায় তামাশা নিহি হায়, এ ইবরত কি যা হায় তামাশা নিহি হায়। এই দুনিয়া খেল তামাশা যা মনে চাই তা করার জায়গা না, এটা হলো নসিহত হাসিল করার জায়গা, আখিরাতকে সঞ্চয় করার জায়গা। এই জন্য এখান থেকে আখিরাত কামাই করে তারপরে যাওয়া লাগবে। যত বড় নেতাই হোক না কেন, ওই দিন আখিরাতে যায় যদি বলে আমি এত বড় নেতা ছিলাম, কাজে লাগবে? বা আমল ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে যদি কবরে পরিচয় দাও, আমি হলাম নবীজির মেয়ে, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কোনো কাজ হবে না। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া তারপরে তুমি কবরে যাবা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়েকে ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে কবরে যাইতে বলে, বাপ আমাদের তো আগেই আরো সতর্ক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার পরে আমলে সলেহের কথা বলেছে। এই জন্য আমলে সলেহের সঙ্গে মজবুত হয়ে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? গুনার কাজ করা যাবে না, তাহলে গুনার কাজ করলে আমাদের আমলের মধ্যে ক্যান্সার তৈরি হয়। যেমন মানব দেহের মধ্যে ক্যান্সার যদি সুস্থ সূচনা হয়, কেটে যেমন সাপ পরিষ্কার করা হয়, ঠিক আমলের মধ্যে যদি কোনো গুনাহের ক্যান্সার তৈরি হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে। আমি যতই চালাকি করি না কেন, হাসরের ময়দানে কিন্তু ধরা খাওয়া লাগে। কি বাপ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সঙ্গে চালাকি করো, সব চালাকির উত্তম জবাবদাতা আমি আল্লাহ। এই জন্য বাপ ঈমান আনার পরে যত রকম আমলে সলেহ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলে সলেহ হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ পড়বেন আর দাড়ি রাখবেন বড় করে ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় চলার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়াতেও শান্তি, আল্লাহ পাক আখিরাতেও শান্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর হকের সঙ্গে লেগে লেগে থাকবেন। আমলে সলেহের যে সমস্ত দিনের যে সমস্ত দিকগুলো আছে, অর্থাৎ আমলে সলেহ করার সাথে সাথে গুনাহ বর্জন করা এবং হকের সঙ্গে লেগে লেগে থাকবে। যারা বিভিন্ন অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে, নেশা গাঁজা বিভিন্ন মদদারির সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শুরুতে যে কথা বলছিলাম, সর্বপ্রথম আমার যেই পরিচয় হলো আমি একজন ঈমানদার মুসলমান। আমি একজন কি বাপ? ঈমানদার মুসলমান। আমার যত পরিচয় থাকুক না কেন, ঈমানদার মুসলমান হিসাবে ইসলামী তাহজিব তামাদ্দুনকে যারা ফলো করে চলে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কেন? সুহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সৎ বান্দাদের সাথে সম্পর্ক রেখে আমলকে দুরুস্ত করে চলতে হবে। কেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে এখানে ডাক দিয়েছেন। দেখেন, কোনো বান্দার যদি ছেলে থাকে মেয়ে থাকে, নাম যদি থাকে আব্দুল্লাহ, মেয়ের নাম যদি থাকে আয়েশা, কিন্তু সন্তানকে অনেক সময় ডাক দেয় আব্বু এইদিকে আসো। জোরে বলেন ডাকে কিনা? অনেক সময় মাকে তার মেয়েকে মা বলে ডাক দেয়,
বাবার সঙ্গে মেয়ের, মায়ের যে সম্পর্ক, মেয়ের সম্পর্ক, ডাকলে মা বলে ডাকলে, মা বলে ডাকলে মহাব্বতের বহিঃপ্রকাশ একটু বেশি ঘটে, জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে যদি নাম না ধরে আব্দুল্লাহ বলে না ডেকে যদি আব্বু বলে ডাক দেয়, তাহলে তার প্রতি একটা মহাব্বত বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মুসলমান বলতে পারতেন, আমাদেরকেও বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতে পারতেন, হে মানব সম্প্রদায় আমাকে ভয় করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহর সঙ্গে আমাদের একটা কানেকশন আছে, ঈমানের কানেকশন, মহাব্বতের সম্পর্ক। সেই মহাব্বত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো আমার মহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা, এবং সৎ বান্দাদের সঙ্গী হয়ে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আদেশ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে দুরুস্ত করার পরে, আমলে সলেহ করার পরে, সৎ বান্দাদের সঙ্গে চললে ঈমান আমলকে দুরুস্ত রেখে কবরে যাওয়া সম্ভব, আশা করা যায়, জোরে বলেন ঠিক কি? এই জন্য সৎ বান্দাদের সঙ্গে চলবো। আমার আপনার সন্তানদেরকেও সৎ বান্দাদের সঙ্গে চলার জন্য উদ্বুদ্ধ করব। যারা অসৎদের সঙ্গে চলে তাদের থেকে আমার সন্তানকে ফিরিয়ে আনবো। আমরা আমাদের সন্তান আমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন যে তোমাদের সন্তান সম্পত্তি পরীক্ষার বস্তু। এই জন্য পরীক্ষার বস্তু যেহেতু আল্লাহ পাক দান করছে, এটা কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এটা দেখার জন্য কি সুন্দর আমল করে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পুরুষ এবং নারী যদি ঈমানদার অবস্থায় নেক কাজ করে, আমি তাদেরকে উত্তম হায়াত, তৈয়বা হায়াত, পবিত্র জীবন তাকে দান করব। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র জীবন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মিক শান্তি দান করবে, এটা বোঝাইছে, এবং কোন জিনিসের প্রতি অভিযোগ তার থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আমলের সঙ্গে থাকা লাগবে। খুশনুমা ইয়াদনা লাই সবহায়েতু জওকে হাজা রমজে ইয়া রব হায়েতু। গুনাহ বর্জন করে চলা লাগবে। গুনাহ এক একটা বড় ক্ষতির কারণ, আমলকে বিধ্বংস করে। আল্লাহু আকবার। কেমন সাহাবা আজমাইন গুনাহগুলোকে বর্জন করে চলেছে। সাহাবা আজমাইনদের সঙ্গে সঙ্গে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলতেন। এখনো পর্যন্ত কোন বান্দা বান্দি যদি গুনাহ হওয়ার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা বান্দিগুলো আমলে সলেহ করতে পারে নাই, গুনার কাজ করেছে, নিজের অস্তিত্বের উপর জুলুম করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা গুনাহ করতে করতে নিজের অস্তিত্বের উপর জুলুম করে ফেলেছো, বাজ আমার দিকে আয়, ক্ষমা চাও, আমি তোদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে কোনো মা যদি তার সন্তানকে দূরে, আস্তে আস্তে সন্তান তার থেকে দূরে সরে যায়,
মা তখন সুন্দর করে বোঝায়, বাপ আমি তোর মা, আমি তোকে এত কষ্ট করে লালন করেছি, আমি তোর বাবা। বাবা তখন বলে, আমি অত্যন্ত কষ্ট করে তোর পরীক্ষার টাকার ব্যবস্থা করেছি, কাজে আমার থেকে দূরে যাস না, আমার সাথে সম্পর্ক ছেদ করিস না। এরকম সুন্দর সুন্দর করে বোঝাই। ঠিক আমাদের মালিক আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মতো দয়ালু, আমার মতো কারীম মালিক থেকে কোন জিনিস তোকে দূরে সরায়া দিল? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মালিকের সঙ্গে আমলের সঙ্গে সৎ আমলের সঙ্গে সম্পর্ক করার জন্য বলেছে। এই জন্য এখনো যদি কোনো বান্দা বান্দি গুনাহ হওয়ার পরে ফিরে আসে, তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করবে। শুধু মাফ করবে তা নয়, তার গুনাহগুলো আমল দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা ঘটনা বলে আমি শেষ করব। হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন বড় যুবক ছিল, বড় মস্তান কোয়ালিটি। মুসলমান ভাইরা রে আমার, এই যুবক সমাজের যত যুবক ছেলে মেয়ে ছিল সবার চরিত্র নষ্ট করতেছে, সমাজের পরিবেশ আস্তে আস্তে নষ্ট করতেছে। সব এলাকার মানুষগুলো তারা চিন্তা করতে লাগলো, এই যুবক যদি আমাদের সমাজের মধ্যে থাকে সবার চরিত্র নষ্ট হয়ে যাবে, কি করা যাবে? এই যুবককে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসতে হবে, আমার সমাজকে বাঁচাতে হবে। সমস্ত মুরব্বীরা একমত হয়ে যুবককে তখন ধরে সমাজ থেকে বের করে জঙ্গলের মধ্যে একা একা যখন রেখে আসছে, আল্লাহু আকবার, জঙ্গলের মধ্যে যখন যায়, যুবক যখন ডাইনে তাকায়, ওয়াইদা ইয়ারা ইয়ামিনান ফালাম ইয়াজিদ আহাদান, ওয়াইদা ইয়ারা শিমালান ফালাম ইয়াজিদ আহাদান, ওয়াইদা ইয়ারা খালফাহু ওয়া আমামাহু ফালাম ইয়াজিদ আহাদান। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো ব্যক্তি সাহায্যকারী পায় কিনা দেখার জন্য, কিন্তু যখন সাহায্যকারী পায় না, বড় নিরাশ হয়ে গেছে। বুঝতেছে আজকে মনে হয় আমার আর বাঁচা সম্ভব নয়। যুবক অত্যন্ত অনুতপ্ত হয়ে গেছে, মৃত্যুর ভয় তার মধ্যে ঢুকছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক এবার চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছেন, মালিক আপনি শুনছি নাকি আপনার দরবার এমন দরবার, যেই দরবার থেকে কোনো বান্দা কোনোদিন খালি হাতে ফেরে না। আমি যত বড় গুনাহ করি না কেন আল্লাহ, আমার গুনাহ ছোট হইতে পারে কিন্তু তোমার ক্ষমার কাছে আমার গুনাহ বড় হইতে পারে কিন্তু তোমার ক্ষমার কাছে আমার গুনাহ কিছুই না। আল্লাহ মেহেরবানি করে আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমারে মাফ করার দরকার নাই গো মালিক। আর আমারে যদি মাফ করলে গো আল্লাহ, তোমার রাজত্বের মধ্যে কোনো ক্ষতি না হয়, তোমার রাজত্বের মধ্যে যদি কোনো ঝামেলা না হয়, আমারে মাফ করে দাও। আর আমারে মাফ করলে যদি ক্ষতি হয়, মাফ করার দরকার নাই। চোখের পানি ফেলে ফেলে যখন ক্রন্দন করতেছে, কাঁদতে কাঁদতে লোকটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া দেয়, ওগো মুসা, অমুক জঙ্গলে আমার একজন খাস বান্দা মৃত্যুবরণ করেছে, জানাজার নামাজের জন্য শরীক হও। শুধুমাত্র তা নয়, ও মুসা, সহজের মধ্যে এলান করে দাও, যে সমস্ত মানুষগুলো তার জানাজার মধ্যে শরীক হবে আমি তাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, সব মানুষগুলো জানাজার নামাজ পড়ার জন্য আসতেছে। সব মানুষ যখন জানাজা পড়ার জন্য এসে দেখতেছে, সেই যুবক, যেই যুবককে আমরা তার খারাপির কারণে সমাজ থেকে বের করে দিলাম, কিন্তু এখন দেখি এই মানুষগুলো, এখন দেখি মুসা আলাইহিস সালাম এই যুবককে আল্লাহর খাস বান্দা বলতেছেন, আল্লাহর বন্ধু বলতেছেন। কেমন করে সম্ভব? মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, যেই লোকটাকে আমরা সমাজ থেকে বের করে দিলাম তার গুনার কারণে, তার অপরাধের কারণে, ওগো মুসা, এই লোকটা কেমনে আল্লাহর বন্ধু হলো, ওলি হলো, আমি একটু জানতে চাই। মানুষেরা বলতে লাগলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার মতো কথা বলেছেন।
আল্লাহ কথা বলার মতো কথা বলেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কোন গুণের কারণে তার মাকাম এত পরিবর্তন হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা সমাজের লোক বলে লোকটা অত্যন্ত খারাপ ছিল। হ্যাঁ খারাপ ছিল, আসলেই সত্য। আমিও বলতেছি আমার বন্ধু এটাও সত্য। ওই আল্লাহ কেমনে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, মুসা এই লোকটাকে যখন তার অপরাধের কারণে জঙ্গলের মধ্যে রেখে আসছে, যখন সে কোনো সাহায্যকারী পায় নাই, সে নিরাশ হয়ে গিয়েছিল। আমার গুনাহ মনে হয় মাফ হবে না, আমার কোনো সাহায্যকারী নাই, আমি যে অন্যায় করছি গো, আমাকে বুঝি আমার মালিক মাফ করবে না। ও মুসা তখন আমার দরবারে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, আল্লাহ আমাকে যদি মাফ করলে তোমার ক্ষতি হয়, মাফ করার দরকার নাই। আর আমাকে যদি মাফ করলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, আমাকে যদি মাফ করলে তোমার ক্ষতি না হয়, আল্লাহ মাফ করে দাও। এমন করুণ সুরে বলছে, আমার রহমতের দরিয়ার মধ্যে এমন ঢেউ মারছে গো মুসা, অনেক বছরের গুনাহগারকেও মাফ করে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দারা যারা গুনাহ করতে করতে নিরাশ হয়ে গেছো, খবরদার নিরাশ হও না, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব। আমাদের মালিক এত দয়ার মালিক, এই জন্য আমাদেরকে সবাইকে মাপ চাওয়া লাগবে। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমলে সলের সঙ্গে লেগে থাকতে থাকতে যখন গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাপ চাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এত দয়ালু মালিকের কাছ থেকেও যদি মাপ নিতে না পারি, আমাদের চোখ পোড়া কপাল আর কেউ হইতে পারে না রে বাপ। কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, আমার কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যায়, কোন সময় মসজিদের পালকি বাড়ির সামনে আসে, কোন সময় যেন চুয়াডাঙ্গার বাজারে কাপড়ের কাপড় আমার জন্য চলে আসে জানা নাই। এই জন্য আমলের সঙ্গে থেকে আমাদের সবাইকে গুনাহমুক্ত একটা সুন্দর জীবন করা লাগবে। এই সুন্দর গুনাহমুক্ত জীবন যদি করতে পারি, আল্লাহ হায়াতে তৈয়বা আমাদেরকে দান করবে। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সুন্দর আমল যারা করবে তাদেরকে পবিত্র আমি হায়াত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা को है दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, दार फानी की सजावट पर ना जा, नेकियों से अपने असली घर सजा, नेकियों से अपने असली घर सजा। দুনিয়াতে মানুষ যখন বসবাস করে কোনো গ্রামের মধ্যে, সে যখন বাড়ি নির্মাণ করে, বাথরুম যখন তৈরি করে, ঘরের মধ্যে টাইলস হোক বা না হোক, বাথরুমে অন্তত টাইলস করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সামান্য কিছু সময় সেখানে অতিবাহিত কাজায়ে হাত ছাড়ার জন্য যদি সেখানে টাইলস লাগানো লাগে, সুন্দর করা লাগে, কিন্তু মৃত্যুর পরে যেই কবরে থাকা লাগবে, ওই কবরের হায়াত আমাদের আমল দ্বারা সুন্দর চাকচিক্য করা লাগবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য মৃত্যুবরণ যেহেতু করা লাগবে, আমাদের সব মানুষকে আমলে চলে সুন্দর করে তারপরে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাপ আগে নামাজ পড়তেন না, এখন থেকে নামাজ পড়বেন, এমন কোন বাপ কেউ আছেন? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই হাতগুলোকে তুমি জান্নাতি হাত হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে আমরা ঈমান আমলকে দুরুস্ত করে, আমলকে সুন্দর করে চলবো। আপনারা কথা বলেন ঠিক কিনা? যদি চলতে পারি আমার লাভ, আমার ব্যক্তিগত জীবনে লাভ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হায়াতকে সুন্দর করে সাজাবো, আমল দ্বারা সাজাবো, গুনাহ থেকে ফিরে ফিরে চলবো। গুনাহ থেকে ফিরে ফিরে চললে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ।
অনেক মানুষ আছে ফজরের নামাজ কতদিন যে পড়ে না, কোনোদিন কষ্ট লাগে না। আবার কিছু মানুষ আছে ফজরের নামাজ একদিন যদি ছুটে যায় সারাদিন তার কাছে খারাপ লাগে, সারাদিন অপরাধী অপরাধী মনে হয়। কেন? সে নামাজের প্রতি একটা দরদ চলে আসছে, দিনের প্রতি একটা মহাব্বত চলে আসছে। বাপ, এই জন্য আমাদের সবাইকে পায়ে হাত দিয়ে বলতেছে আপনাদের বাপ, আজকে থেকে আমরা সবাই নামাজি হব, আমরা কেউ গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমলীয় কথাগুলোকে আমল করার এবং বর্জনীয় কথাগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কি আপনারা রাগ করছেন আব্বারা? একটু রাগ করেন তো, যে আজকে থেকে রাগ করলাম, নামাজ পড়া শুরু করলাম, গুনার কাজ ছেড়ে দিলাম, যা রাগ করেন। এই রাগটা তো করা যায় নাকি বাপ? এই রাগটা করা যায় ইনশাআল্লাহ।